আজকে আপনাদের মাঝে শেয়ার করবো হোস্টেলে কাটানোর একটা স্পেশাল দিনের গল্প, যেদিন আমরা রুমের সবাই মিলে ছোট্ট একটা পার্টি করেছিলাম। আসসালামু আলাইকুম, আমি মুস্তাকিম বিল্লাহ, সবাইকে আমার এই মিনি ব্লগে স্বাগতম। সো আজকে আমরা রুমের সবাই মিলে উদ্যোগ নিয়েছিলাম যে রুমের পার্টিটা আজকে একটু ভিন্নভাবে দিব। সেই কারণে সবার কাছ থেকে টাকা নিয়ে আমরা দুপুরে বাজারে চলে আসলাম রান্নার কিছু সরঞ্জাম কিনতে। তো কেনা শেষ, আমরা যাচ্ছিলাম, আর রাস্তার কোলে আমার একটা পছন্দনীয় ফল বিক্রি করছিল, ওটা আমি কিনে নিলাম। আর রুমে গিয়ে আমি এবং ভাইয়াদের সাথে ঝাল, পেঁয়াজ, আদা, রসুন এগুলো সুন্দর করে বাছতেছিলাম। তো সন্ধ্যাবেলা আমি এবং নাইম ভাইয়া মুরগি কেনার উদ্দেশ্য বাজারে রওনা দিলাম। তো বাজারে যে ওইখান থেকে মুরগি কিনে আমরা ওইখান থেকে মুরগিটাকে জবাই করে সুন্দর করে ক্লিন করে আনছিলাম এবং কেটেও আনছিলাম ছোট করে, কারণ কাটার সরঞ্জাম আমাদের কাছে ছিল না সেই কারণে। তো মাছটা ডাইনিংয়ে যেয়ে দেখে রাত্রে আমাদের জন্য খাবার মাছ ভর্তা রেডি করতেছিল। আর ডাইনিংয়ে আসছে কারণ হচ্ছে আমাদের যে আদা, রসুন, পেঁয়াজ ওইগুলো ব্লেন্ডার করার জন্য, আর দাদু ব্লেন্ডার করে দিচ্ছিল। ব্লেন্ডার করা শেষ, আমরা এখন রুমে এসে এখন আমাদের রান্নার কার্যক্রম শুরু করব। আর যেগুলো পেঁয়াজ, টমেটো যেগুলো কাটা বাকি ছিল, বাকি ওইগুলো আমি কাটতেছিলাম। এগুলো হচ্ছে আমাদের রান্নার সরঞ্জাম, যেগুলো আমরা সবকিছু রেডি করে রাখছিলাম। কিছু ভাইয়ারা বাইরে ছিল, তারা আসলে আমরা রান্নার কার্যক্রম শুরু করব। তো ভাইয়ারা আসার পর রান্না বসানোর আগে গোস্তটাকে সব রকম মশলা দিয়ে মিক্সার করে নিচ্ছিল। আর সবাই একসাথে থাকলে কিন্তু মজা উল্লাস একটু বেশি হয়। তো আমরা রান্না বসাই দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের সে চুলা, যেটা আমরা সব কিছু যখন যাই করি না কেন এটা রান্না করি। আর নাইম ভাই কিন্তু রান্না করতেছিল, আর আমরা ওখানে দাঁড়ায় সবাই মজা উল্লাস করতেছিলাম। তো অবশেষে কিন্তু আমাদের রান্না শেষ, এখন শুধু খাওয়ার বাকি। তো সবাই রেডি হয়ে পড়লো খাওয়ার জন্য। আর রেজল ভাই বাক করতেছিল, আর উপরে সবাই বসে কিন্তু মজা উল্লাস করতেছিল, আর আমি কিন্তু ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম। এর সাথে থাকবে কোক এবং স্পেশাল নান রুটি, যেটা আমরা আগে থেকে অর্ডার করে রাখছিলাম, আর ভাইজে নিয়ে আসছিল। এর ফাঁকে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম, যেগুলো স্মৃতির পাতায় থেকে যাবে। সবশেষে রান্নার রিভিউ দিচ্ছিল, রান্না অনেক সুস্বাদু হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।